যারা আমার সম্পূর্ণ কথা, আমার আকীদা বিশ্বাস না বুঝে আমাকে গালাগালি করছেন, আপনাদের প্রতি আমার কোনো রাগ গোস্বা কোনো কিচ্ছু নাই। তবে আপনাদের জন্য আমার শুধু আফসোস। আপনাদের জন্য আমি আল্লাহ তাআলার দরবারে হেদায়েতের দোয়া করি। আল্লাহ পাক যেন আপনাদেরকে পরিপূর্ণ হেদায়েতের পথে রাখে এবং সঠিক বুঝ দান করে। যারা আমাকে গালি দিছেন, আপনারা একটু ভেবে দেখেন, আপনি গালি দিছেন, আমার কোনো ক্ষতি হয় না। আপনি গালি দেওয়ার কারণে আপনার নিজেরই ক্ষতি হয়েছে। গালির ব্যাপারটা কিরকম বুঝেন? দেয়ালের সামনে দাঁড়াইয়া দেয়ালের নিকট বল ছুঁড়ে মারলে বলটা আবার নিজের দিকে ফিরে আসে। ঠিক যদি আপনি কাউকে গালি দেন, এই গালিটা যাকে দিছেন তার গায়ে লাগবে না, যার মাকে দিছেন, যার বোনকে দিছেন তাদের গায়ে লাগবে না। আপনার মা, আপনার বোন এবং আপনার গায়ে সেই গালিটা পতিত হবে। এই জন্য ভাই প্লিজ, আপনার সাথে আমার সাথে কোনো দুশ্মন নেই। আপনি একজন মুসলমান, আমিও মুসলমান। হয়তো আপনার মতের সাথে আমার মত মিল নাই, আমার মতের সাথে আপনার মত মিল নাই, কিন্তু গালাগালি করিয়া আপনি নিজে গুনাহ কামাইবেন না। আপনি একটু খেয়াল করেন তো, আমাকে এত গালি দিলেন, আমি কি আপনাদেরকে কখনো গালি দিছি বা আপনাদের কথার কোনো খারাপ জবাব দিছি? দেই না। এমনও মানুষ আছে যারা আমাকে গালি দিছে, আমার মা আমার বোনকে নিয়ে গালি দিছে, আমি তাদের কমেন্টে বা তাদের ইনবক্সে গিয়া তাদেরকে সালাম জানাইছি, তাদের মা বোনকে সালাম জানাইছি। তো যাই হোক, আমি যেই শুনিয়ে কথা বলতেছি বা বলছি, আমি সামনেতে ইস্যু এড়ানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। তবে প্লিজ আপনারা একটু গালাগালি বন্ধ করুন। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।